তো আজকে ফার্মাসিস্ট ডে উপলক্ষে আমার মেসেজ হচ্ছে এটা যে এত কম সংখ্যক ফার্মাসিস্টকে কিন্তু আমরা খুব ভালো একটা পজিশনে আমরা দিতে পারি। আমার বক্তব্য হচ্ছে যে ফার্মাসিস্ট যারা আছে তাদেরকে নিয়ে ভাবতে হবে, ইন্ডাস্ট্রির সাথে একাডেমিয়াকে মার্জ করতে হবে এবং ফার্মাসিস্টকে তাদের এক্সপার্টাইজগুলোকে এক্সপ্লোর করতে হবে, কাজে লাগাতে হবে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে ফার্মাসিস্টদেরকে ট্রেন আপ করতে হবে এবং সেই হিসেবেই তারা যাতে ইন্ডাস্ট্রিকে কন্ট্রিবিউট করতে পারে, এভাবেই ফার্মাসিস্টদেরকে তৈরি করতে হবে। না হলে প্রতি বছর একটা করে কেক কেটে আমাদেরকে পালন করতে হবে, একটা হয়তো র্যালি করে পার করতে হবে, বাট আমরা কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির ফার্মাসিস্টদেরকে কিন্তু নিয়ে এদের গুরুত্বগুলোকে আমরা তুলে ধরে আমরা কিন্তু একটা প্রেস্টিজিয়াস এবং একটা রিকগনাইজড একটা জায়গায় আমরা কিন্তু রিচ করাতে পারি। আবার অ্যাট দ্য সেম টাইম আমার অথরিটির কাছে এটা আমার আবেদন। আর দ্বিতীয়ত ফার্মাসিস্ট যারা আছে অথবা যারা ফার্মেসি ডিসিপ্লিনে পড়াশোনা করছে তাদের জন্য আমার মেসেজ হচ্ছে যে তোমরা যে অবস্থায় আছো না কেন তোমাদেরকে স্কিলড হতে হবে। এখন আর আগের সময়ের মতো এটা কিন্তু 10-15 বছর 20 বছর আগের সিনারিও আর এখনকার সিনারিওর সাথে মিলানো যাবে না। এখন কিন্তু স্কিলের উপরে কিন্তু ফার্মাসিউটিক্যাল কোম্পানি বলি অথবা ইন্ডাস্ট্রি বলি অথবা হেলথ সেক্টরটাকে বলি, সেখানে কিন্তু স্কিল বেসড রিকগনিশন গুলো দেওয়া হয়। সুতরাং প্রত্যেকটা ফার্মাসিস্টকে কিন্তু স্কিলড হতে হবে। এখন স্কিল কোথায় অর্জন করব, ইটস আপ টু ইয়োর ডিসিশন, ইটস আপ টু ইয়োর হেডেক, ইটস আপ টু ইয়োর ইন্টারেস্ট। এটা তোমাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে। তো এই দুটো মেসেজ দুই পার্টে আমি দিলাম ছোট্ট আকারে। সবাইকে ইন্টারন্যাশনাল ফার্মাসিস্ট ডে উপলক্ষে সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।